সো কালকে হচ্ছে দিদির আশীর্বাদ এন্ড ফাইনালি আজকে আমরা সময় পেয়েছি দিদির জন্য গিফট কিনতে বেরোতে। তো দিদি আর অভিজিৎদার জন্য আমরা কি গিফট কিনবো এখন অব্দি আমরা কিছু ডিসাইড করে উঠতে পারছি না। আমরা অনেক আলোচনা করেছি কিন্তু আমরা ভাবলাম যাক আমরা বরং সাউথ সিটি আগে পৌঁছে যাই, দেখবো যে কি কেনা যায় না কেনা যায়। আমরা খুব কনফিউজড আছি। কি হয়েছে? তো ফাইনালি আমরা দুজনের জন্য শপিং করে নিয়েছি। আমরা হচ্ছে দুজনের জন্যই অল্টো দেখে কিনেছি। দিদির জন্য একটা ব্যাগ নিয়েছি আর অভিজিতের জন্য একটা পার্স দিয়ে ওয়ালেট দিয়েছি। চলো আমাদের গিফট কেনা কমপ্লিট এবং বাড়ি যাবে। আমরা অনেকটা বাইরে থেকে ঘুরে গেছি, আমরা কোন স্টোরে যাবো গিফটটা কিনতে। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে বাড়িতে হচ্ছে যে সব শুরু হয়ে গেছে। এটা আসলে বিয়ের অলরেডি আই থিঙ্ক দিদি ব্লগ ছেড়ে দিয়েছে। আমি অনেকটা লেট করছি, আমি সবার লেটে ব্লগ শুরু করছি। কারণ হচ্ছে যে বাড়িতে আজকে হচ্ছে দিদির আশীর্বাদ আছে। সব জায়গায় মোটামুটি সাজানো হচ্ছে, এখনো লাইট টাইট করা হচ্ছে, কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর বাড়িতেও ভালো ভালো গোছানো টোছানো হয়েছে, সব অনেক কিছু এসছে। তো এই হচ্ছে এদিকে বসানো হয়েছে, এই সব গল্প করতে শুরু করে দিয়েছে। এখানে হচ্ছে দিদি শরীরে প্রলেপ দিচ্ছে, ফেসে দিচ্ছে। আর হ্যাঁ ঠিক লাগছে। ময়দার আদা মেখে একদম রেডি। কে হয়েছে? আমি ময়দার আদা মেখে একদম রেডি। তাহলে আচ্ছা 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 আটা মেখে রেডি হয়ে গেছে। তো এখন গুনগুন আসবে, টাইম লাগবে, সবাই রেডি হচ্ছে। এবার আমি রেডি হয়েছি। তো এবার হচ্ছে আমি যাচ্ছি গুনগুনকে আনতে যাচ্ছি। ও ফাইনালি চলে এসছে ম্যাডাম। হ্যাঁ আচ্ছা তোর একটা জিনিস লক্ষ্য করেছিস, তোর সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হেভিভাবে ম্যাচ করছে। ঠিক আছে যাক, আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখানো হয়নি। ওয়াও আমাদের চুলে এটা হয়েছে, আমি এটা কোইন্সিডেন্টলি হয়েছে, এটা পুরো কোইন্সিডেন্টলি হয়েছে। ওই দেখো কারা ব্লগ করছে, দেখো এই ব্লগটা আর কখনো পোস্ট হবে না। হবে যদি পোস্ট হয় অভিজ্ঞতা আমাদেরকে ভিডিও দেখা হবে। এবার হচ্ছে আমার ব্লগ শুরু হবে। এতবার ব্লগ স্টপ, হ্যাঁ একটু একটু শুরু হয়েছিল, এবার শুরু হবে আমার ব্লগ না। এই দেখো একজন পাঞ্জাবি পরেছে, একটা ভাই কাশ্মীর থেকে চলে এসছে। এত ফর্সা হলি কি করে আমাকে বল, এত কি করে ফর্সা হলি? হ্যাঁ সাদা ফর্সা হয়ে গেছে, চিনতে পারছি না, এত ফর্সা হয়ে গেছে। ফাইনালি এরা টাইমে চলে এসছে, প্রতিবারের মতো 9টায় আসার কথা ছিল এদের, 11টা বাজে। কটায় এসছিস? সাড়ে দিয়েছিস? ঘাম বেরিয়ে গেছে গো। অভিজিৎ দ্বারা আসছে, 5-10 মিনিটে ঢুকে যাবে। এখন হচ্ছে এখানে আমপান্না রেডি করা হচ্ছে। মানে এখনো দিদি রেডি হয়নি, এখনো রেডি হওয়া বাকি আছে। ও রেডি হয়ে গেছিস, তাই এখন লাগছে না? ভালোই লাগছে। আমি বলছিলাম গুনগুন অন্তত শাড়ি পরবো, আজকে শাড়ি পরেনি। আমি শাড়ি পরে পরে হাঁপিয়ে গেছি আর আমাকে ও বলেছে এটা বলতে। হ্যাঁ এটা সত্যি। তুই কিনে দিয়েছিস? হ্যাঁ দুর্গাপুজো হ্যাঁ আমাদের এই কালারটা নিচে এসে গেটের সাথে ম্যাচ করে গেছে। সবাই বলছে সাদা এই কালারটা। ও এই ঘরে এই হচ্ছে এখানে তত্ত্ব নিয়ে এসেছে, ঠিক আছে। ভালো আছো? হ্যাঁ ওকে জামাই বাবু, তোমাকে কি জামাই বাবু বলবো? তো জামাইবাবু, কি জামাইবাবু? হ্যাঁ আশীর্বাদে একটা নাম দেওয়া হয়েছে। আমি আমাকে এটা বলতে এই হিস্ট্রিটা বলতে, ব্যাপারটা হচ্ছে যে আমি বলেছিলাম আমি আশীর্বাদে পিঙ্ক পড়তে চাই, আর ও এটা কিনে নিয়ে চলে এসেছে, বলছে এটা তুই পরবি। তাহলে এই আশীর্বাদের নাম কি? পুকি আশীর্বাদ। ও পুকি আশীর্বাদ হচ্ছে আশীর্বাদে। যখন ভাই আর গুনগুনে যখন হবে তখন তাহলে আমরা কি বলবো? না আমাদের পিঙ্ক বলে হচ্ছে পুকি আশীর্বাদ। এটা তোমরা পিঙ্ক থিম এই সব কিছু পিঙ্ক থিম নাই। ওখানে একটা পুকি গিফট দিয়েছি আমি। শোন দাঁড়া, এখানে দাঁড়াবে, এখানে দাঁড়া, চুলটা আঁচড়ে দিই, দাঁড়া ভালো করে, ঠিক আছে? হ্যাঁ ভালো লাগছে, দাঁড়া। হ্যাঁ এবার ঠিক লাগছে। শুনছে এখন সবাই চলে এসেছে। আশীর্বাদে বসা হবে তাই তো? দিদি ধুপ 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 করছে, ভিতরটা ধুপ ধুপ ফিল হচ্ছে? না না হচ্ছে না, তোমার মুখে বোঝা যাচ্ছে, বলতে হবে না। মুখে বোঝা যাচ্ছে? নার্ভাস লাগছে না? লজ্জা লাগছে মনে হচ্ছে, লজ্জা লাগছে। নার্ভাস লাগছে না? প্রথমবার